ইসরাইল ফেরেশতাকে আল্লাহ আদেশ দিলেন, ইসরাইল যাও, আমার নবী মুস্তাফার জান কবজ করার টাইম হয়ে গিয়েছে, তুমি চলে যাও। ইসরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যাও। ইসরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ তোমার নবীর বাড়িতে যাওয়ার সপ্তাহ তো আমার নাই, তোমার নবীর বাড়িতে প্রবেশ করার সপ্তাহ আমার নাই, হিম্মতে কুলাই না, সাহসে জুটে না। তাই তুমি আল্লাহ এক কাজ করো, এমন একজনকে আমার সঙ্গে দাও যে নবীর বাড়িতে বারবার যাওয়া আসা করে, মানে যার যাওয়া আসা অভ্যাস আছে, ওকে আমার সাথে যাও, তাহলে যাও। আল্লাহ বললেন, জিবরাইল তোমার তো যাওয়া অভ্যাস আছে, ওহি নিয়ে নবীর কাছে যাওয়া আসা করো, সেহেতু তুমি যাও, আজরাইলকে সাথে করে নিয়ে যাও। ইসরাইল ফেরেশতাকে জিবরিল আমিন সঙ্গে করে নিলেন, নবীর বাড়ির দরজায় দণ্ডায়মান হলেন। যদিও জিবরিল যাওয়া আসা করত, তাই বলে ডাইরেক্ট ঢুকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার নির্দেশ না পাবে, যতক্ষণ পর্যন্ত নবীর আদেশ না হবে, যতক্ষণ পর্যন্ত নবী আমার অনুমতি প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত জিবরিল তো জিবরিল, অন্য কোনো ফেরেশতাও যেতে পারবে না। যতই দণ্ডায়মান আমার নবী মুস্তাফার নবুয়তি নজর পড়ল, হযরতে আমা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুস্তাফা আদেশ প্রদান করলেন, বিটি ফাতেমা যাও, দরজায় কেউ দাঁড়িয়ে আছে বুঝতে পারছি আমি, সেহেতু তুমি দরজার উদ্ঘাটন করে দাও। দরজাটা খুলে দেওয়া হলো, হযরতে ফাতেমা পর্দায় চলে গেলেন। জিবরিল ফেরেশতা ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, পিছনে আরেকজনকে দেখতে পাওয়া গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরিল তোমার পিছনে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে, যে আবার কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার পিছনে যিনি আছেন তিনি হলেন আজরাইল। ওনার হাতে সাহস হচ্ছিল না, তাই ওকে সাহস জোগাবার জন্য আমি এসেছি, আপনার কাছে অনুমতি চাইছি। আমার নবী মুস্তাফা বললেন, জিবরিল তুমিও এসো আর ওকেও নিয়ে এসো। সুবহানাল্লাহ বলবেন না? তুমিও এসো আর ওকেও নিয়ে এসো। জিবরিল সহ আজরাইল দুজনেই হাজির হইল। জিবরিল তো নিজের প্রয়োজনে যায়নি, আজরাইলের প্রয়োজনে গিয়েছেন, তাই আজরাইলের সঙ্গে নবীর কথাবার্তা। আজরাইল ফেরেশতাকে আমার নবী বলছেন, কি ব্যাপার বলো? ইসরাইল ফেরেশতা বলছেন, নবী আমি আল্লাহর নিকট থেকে আদেশ প্রাপ্ত হয়ে আপনার কাছে এসেছি, আপনার টাইম শেষ, তাই দেহের ভিতরে যে আপনার রুহু বলে জিনিস আছে, রুহুটাকে বার করব, ওই জানটাকে কবজ করে নিয়ে আমি চলে যাব। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি এসেছি। কিন্তু এটাও বাস্তব কথা, আল্লাহ আমাকে এটাও তাকিদ করে বলে দিয়েছেন, ইসরাইল আমি তোমাকে হুকুম দিলাম, আদেশ দিলাম আমার নবীর জান কবজ করতে, তাই বলে তুমি যাওয়া মাত্র জোরামু হোরামু করি জান কবজ করিও না। আমার নবীকে বলবা, নবী মুস্তাফা যদি সম্মতি জ্ঞাপন করে, নবী যদি রাজি থাকেন, তবে গিয়ে জান কবজ করবা, আর যদি তিনি রাজি না থাকেন, তাহলে জান কবজ না করে আমার কাছে ফিরে আসবা। এই খবর পেয়েছি হুজুর। আমার নবী বললেন, ইসরাইল কোরআন পাকের মধ্যে লেখা যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ প্রদান করেছেন, সেহেতু আমি ওই কাজ করব না যেটা আল্লাহ চাহে না, আমি ওই সমস্তই কাজ করে যেটা আল্লাহ চাহে। তাই আমি তোমাকে আপত্তিকর কথা বলবো না, আল্লাহ তাআলার মতের বিরুদ্ধে মত পোষণ করব না। যেহেতু আল্লাহ আদেশ প্রদান করেছেন, তাই তুমি কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে তুমি নিজের কাজের সমাধা করো। এক কথায় আমার দেহাভ্যন্তর থেকে, আমার দেহের ভিতর থেকে যেই রূহ বার করার কথা, আমার দেহের রূহটা বার করো। আল্লাহর নবীর খবর পাওয়ার পর, আল্লাহর নবীর কাছ থেকে ইঙ্গিত পাওয়ার পর, ইসরাইল ফেরেশতা আমার নবী মুস্তাফা দেহের ভিতর থেকে রূহ বার করে নিলেন। এই জায়গাটাকে মার্কিং করেন। আমরা সাধারণ মানুষ খুব জ্ঞান গুণ রাখি না, খুব একটা ভিতরকার কথা বুঝতে পারি না, বোঝাতেও পারি না। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। দেহের ভিতর থেকে রূহ বার হলো, দেহের ভিতর থেকে রূহ বার হলো। বস্তার ভিতর থেকে যদি ধান বাহির করেন, তাহলে বস্তা থেকে বাহির করার পর ওই ধানটাকে কোনো জায়গায় না কোনো জায়গায় রাখতে হবে, হবে না?
উঠিতে যদি চাল থাকে, চাল যদি বাহির করলাম তো কোনো জায়গায় ছুঁতে হবে। হয় এমনি ছিটাইছন আর জড়ো করছেন, যেমন করেছেন ছুঁতে তো হবে। ইসরাইল ফেরেশতা নবী মুস্তাফার দেহ থেকে কবজ করেছে, জান হাতে ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করছে, আল্লাহ আমি দুটো জায়গা চিনি, রুহু রাখার জন্য দুটো জায়গা তুমি তৈরি করেছ। একটা জায়গার নাম হলো ইল্লিন। কি নাম বললাম? ইল্লিন মুখস্থ করেন। বহুত সূরা মুখস্থ করেছেন, দোয়া মুখস্থ করেছেন, এটাও মুখস্থ করেন। সমস্ত মানব জাতির রুহুকে বার করার পর ওই রুহুকে রাখার জন্য তুমি দুটি জায়গা তৈরি করেছ। একটা জায়গার নাম হচ্ছে ইল্লিন। এই ইল্লিন নামক জায়গাটা হচ্ছে সপ্তম আসমানের ওপরে আরশের নিচে, ওটা একটা জায়গা। আরেকটা জায়গা তৈরি করেছ আল্লাহ তুমি, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। কি নাম বললাম? সিজ্জিন। একটা জায়গার নাম হলো ইল্লিন, আরেকটা জায়গার নাম হলো সিজ্জিন। তৃতীয় আর কোনো জায়গা তৈরি হয়নি। ইল্লিনে থাকবে যারা মুমিন, মুমিনাত, মুসলমান, পরহেজগার, নেককার, মৌলভী, তালবে ইলম, হাফেজকারী, তাদের রুহু থাকবে ইল্লিনে। ওখানটা হলো ওদের জায়গা। যারা নামাজি, হাজি, গাজী, তাদের রুহু থাকবে ইল্লিনে। আর যারা বাক্কার, বেঈমান, শয়তান, দুষ্ট, জালিম, অত্যাচারী, মানুষের উপরে নিপীড়নকারী, পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে এক ওয়াক্ত না পড়নেওয়ালা, মদ্যপান করনেওয়ালা, আরো যে সমস্ত গুনহার কাজ কর্ম করনেওয়ালা বেঈমান বাক্কার যারা, ওদের রুহুকে কবজ করার পরে ইসরাইল ফেরেশতা বলছেন এই সিজ্জিনে রাখা হয়। তাহলে সিজ্জিনে থাকবে বদকাররা, ইল্লিনে থাকবে নেককাররা। দেখবেন একটা বিয়ের মজলিসে যদি হয়, তাহলে একটা দুলহা হয়, বরযাত্রী আপনার বর হয়, আর বরের সঙ্গে দুই প্রকারের যাত্রী যায়। একটা হচ্ছে বর যাত্রী মানে বেটা ছেলে, আর একটা হয় ডুলি বিবি মানে বিবিখানা। বোরাক বসার জায়গা এখানে, আর বিবিখানা বসার জায়গা কোঠার উপরে। বিবিখানা বসবে কতি কোঠার উপরে, আর বোরাক বসবে ওই বাংলা ঘরে। কিন্তু বাবাজি ঘোড়ার পিঠ থেকে নামাই যে নতুন জামাই, ওই জামাইটাকে পুরাতন জামাই কোলে নিয়েছে, যা চাকরিকে সদাই মেরেছে পতি থুব, মানে বোরাক তো কচি গেছে, বিবিখানা ওখানে চলে গেছে। এখন ঝামেলার করেছে আমি জামাইনি, জামাইকে যে আমি কোলে নিয়ে আসি তো কতি নামাবো। তো শাশুড়ি বলছে, হাই গো তুমি কি দেখতে পাও না? বিবিখানা ছতের উপরে গেল, বোরাত ওখানে বাংলায় বসলো। তো জামাই তোকে বসাবার জন্য ওই যে আগনাতে মারুয়া করা আছে, চকিকে ঘেরি মারুয়া তৈরি করেছে, ওখানে নামাও না। বুঝতে পারা গেল তিনটি জিনিস লাগবে, বিবিখানার জন্য আলাদা, বোরাতের জন্য আলাদা, জামাইটাকে বসাবার জন্য আলাদা। জিবরিল ফেরেশতা নয়, ইসরাইল ফেরেশতা আমার নবীর জান কবজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ ইল্লিনে তো মুমিন মুমিনাতের রূহ থাকে, সিজ্জিনে বেঈমান কাফিরদের রূহ থাকে। এখন আমি বর্তমানে তোমার নবীর রূহ কবজ করেছি, কোথায় রাখবো? জায়গা আমি ধরি পেয়ে না গো আল্লাহ। তুমি যদি কোনো জায়গা তৈরি করেছো তো বলো, আমি ওই জায়গাতে রাখবো। আমার তো জানা নাই, আমার তো দেখা নাই। আল্লাহ তাআলা বলেন, ইসরাইল আমার নবী মুস্তাফার পদধূলির কারণে আমার আরশে আযম ধন্য হয়েছে। আমার নবী মুস্তাফার ওসিলাতে সমগ্র জগৎ তৈরি হয়েছে। মুমিন মুমিনাতের রূহকে রাখার জন্য ইল্লিন তৈরি করেছি। কাফির বেঈমানদের রূহকে রাখার জন্য আমি আল্লাহ সিজ্জিন তৈরি করেছি। আমার নবীর রূহকে রাখার জন্য 3 নম্বরের জায়গা তৈরি করা হয়নি, 3 নম্বরের জায়গা তৈরি করেনি। যেহেতু তুমি নবীর রূহকে হাতে ধরে থাকিও না, বরং যে দেহের ভিতর থেকে বার করেছো পুনরায় তুমি ওই দেহের ভিতরেই ভরে দাও। বুঝা গেল না? রুহু যে দেহের ভিতরে ছিল, সেই দেহের ভিতরে আবার নিক্ষেপ করে দেওয়া হলো। তার মানে বুঝতে পারা গেল আমার নবী মুস্তাফা পূর্বে যেমন জিন্দা ছিল, এই রুহু ফিরিয়ে দেওয়ার পর আবার নবী আমাদের জিন্দায় আছে। এই কারণেই কেউ বলেছেন, বিখ্যাত ইমাম আহলে সুন্নাহ আলা হযরত বলেন, তো জিন্দা হে আল্লাহ, তো জিন্দা হে আল্লাহ, মেরি চশমে आलम से छुप जाने वाले समझ तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे ऐ चमकाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना
আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান নিকালো নামি মোহাম্মদ হরদম নিকালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জামিনে কেরাম, আজকে আপনারা আমরা খুশি মানাচ্ছি। নবী মুস্তাফা যেই দিন পৃথিবীতে পদার্পণ করেন সেই দিন খুশি কে কে মানিয়েছিল ওইটা একটু বছরের মাধ্যমে শোনেন। এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান, এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান। সুবহানাল্লাহ বলা যাবে না? মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। এই কাপড়টা যেমন হাওয়াতে হিলছে, এখন বর্তমানে আল্লাহর তরফ থেকে কুদরতি ফেরেশতারা উপস্থিত আছেন, আর ওই ফেরেশতাদের হাতে হাতে কুদরতি ক্যামেরা রাখা আছে। ক্যামেরা, যেই ক্যামেরাতে আপনাদের ভয়েস রেকর্ডিং হবে, শুধু তাহা নয় বরং ভিডিও রেকর্ডিং। আমি কিভাবে বসে আছি এটাও রেকর্ডিং হবে, ভিডিও রেকর্ডিং। আপনারা কিভাবে বসে আছেন এটাও হবে ভিডিও রেকর্ডিং। আজকে সেই রিল পাওয়া যাবে না, আজকে আপনার নেগেটিভ বাহির করা হবে না, ওইটা আপনার কাছে তৈরি হয়ে থাকবে, কিন্তু আপনাকে দেখানো যাবে না, আমাকেও দেখানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতা মণ্ডলী যারা এসেছেন ওরাই তখন আল্লাহর নিকটে বলবে, কোন গুনার কারণে যদি আপনি ক্ষমা না পান জাহান্নামের দিকে যেতে শুরু করেন, আল্লাহর নিকটে ফেরেশতারা বলবে, ইয়া রাব্বে কায়নাত, ওগো খাল্লাকে কায়নাত, ওগো মালিক ও মুক্তার পরওয়ারদিগারে আলাম, আমরা ফেরেশতা সাক্ষ্য বহন করছি, এই দেখো রেফারেন্স নিয়ে এসেছি, এই দেখো ডকুমেন্টস নিয়ে এসেছি, এই দেখো দলিল নিয়ে এসেছি। শ্রীধরী গ্রামে পশ্চিম পাড়াতে মাস্টার সাহেবের বাড়ির কান্তাতে একটা বিরাট জলসা হয়েছিল। তোমার নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে, তোমার নবী মুস্তাফার আগমনকে কেন্দ্র করে অনেকগুলো লোক বসেছিল, তারা মহব্বতের সঙ্গে আজকে উঠিয়ে সুবহানাল্লাহ বলেছিল। আমরা ভিডিও রেকর্ডিং করে নিয়ে এসেছি। হয়তো আল্লাহ সেই দিন রহমতের দ্বার উদ্ঘাটন করে ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা শোনো, যারা আমার নবীর মহব্বতে জোরে সুবহানাল্লাহ বলতে পারে, যারা আমার নবীর মহব্বতে আজকে উঠিয়ে একবার হিলিয়ে দিতে পারে, আমি আল্লাহ ওই নবীর মহব্বতে তাদেরকে জান্নাতি বানাতে পারি। দলিল হয়ে যাবে। আর এই তাকবীর, আর এই তাকবীর, আর এই রিসালাত, মাসলাকে আলা হযরত রাসূল ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন দিবস। আজকে এটা দলিল খোদার নিকটে সেই দিন দেখানো হবে, সেই দিন প্রয়োজন হবে। খুশি মানিয়েছে কে? এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান, এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান। আনন্দে উঠল মেতে জমিন আসমান, এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান। আপনি আমি কে? জমিন সহ আসমান আল্লাহর নবীর আগমন দিনে খুশি মানিয়েছে। শুধু এটাই শেষ না, চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা।
গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা। আপনাদের আমাদের বাড়িতে সন্তান জন্ম নিলে বা দুনিয়াতে এলে বহিন ছুটে আছে, ফুফু ছুটে আছে, খালা ছুটে আছে, মামি ছুটে আছে, আপনার সাধু ছুটে আছে ছেলেটাকে দেখার জন্য। আমার নবী মুস্তাফা যেই দিন দুনিয়াতে পদার্পণ করলেন সেই দিন কারা কারা কুটুম এসেছিল মা আমিনার ঘরে দেখার জন্য। চন্দ্র সূর্য গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা। ওরে গলে মানে পারিসি তারা, ওরে গলে মানে পারিসি তারা, হইল মেহমান এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহান এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সিরাজ প্রায় 10 জন ব্যক্তির নাম লিস্টে আছে, কিছু কিছু বলার সুযোগ সবাইকে দিতে হবে। আমার পর থেকে আরো 9 জন তাদের টাইম সিলেক্ট করা আছে, টাইম অনুযায়ী কাজ হবে। আমি সেহেতু লিখিত সময়ের বাইরে কাজ করছি না, 2-5 মিনিট আমারই টাইম রেখে দিলাম। যাহারাই বক্তব্য রাখতে আসবে তারা প্রায় সবই আমাদের গ্রামেরই, আর আপনারাও আমাদের গ্রামেরই। অতএব কাউকে তাচ্ছিল্য মনে না করে, কাউকে ছোট মনে না করে, কাউকে হেয় মনে না দেখে, ছোট দৃষ্টিতে না দেখে, আপনি যদি আপনার ছেলের লেখা দেখে খুশি না হন, আপনি যদি আপনার ছেলের পড়া দেখে খুশি না হন, তাহলে আপনার ছেলেটা আর লিখতে পারবে না, আপনার ছেলেটা আর পড়তে পারবে না। আমাদের গ্রামের ছেলেদের বক্তব্য রাখা শুনে, আমাদের গ্রামের ছেলেদের গজল পড়া শুনে আমরাই যদি তাহাদেরকে সাহস না যোগাতে পারি, আমরা যদি উদ্দীপনা দিতে না পারি, তাহলে তাহারা পরবর্তীতে আগে দিকে এগিয়ে যেতে সৎসাহস হবে না। তাই আমি অনুরোধ করব, যারাই আসবে তাহাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে স্থিরভাবে ধৈর্য সহকারে এই মাহফিলে বসে থাকার এবং তাহাদের বক্তব্য শ্রবণ করার, যারা জালসা করিয়েছে তাহাদেরকে সাধুবাদ জানাবার, ধন্যবাদ জানাবার তৌফিক যেন দান করেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমার ভাষায়, আমার কথায় যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাব্বুল ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।